হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের অনেক সন্তান ছিল। তাদের দুই ছেলে ছিল, কাবিল ও হাবিল। কাবিল ছিল বড়, মা বাবার কথা মেনে চলত না। হাবিল ছিল ছোট, মা বাবাকে মেনে চলত। আদম ও হাওয়া আলাইহিসসালামের আকলিমা নামে একটি মেয়ে ছিল। কাবিল তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম চাইলেন আকলিমাকে ছোট ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু কাবিল তা মেনে নিতে পারেনি। এভাবে কাবিল নিজের বাবা মা এবং ভাইয়ের শত্রু হয়ে গেল এবং তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ। তখন সৃষ্ট এই বিবাদ নিরসনে আল্লাহ হুকুম দিলেন, তোমরা কুরবানি করে পাহাড়ের উপর রেখে আসো। যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে। এটি দেখে বড় ভাই কাবিল খুব রেগে গেল। সে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ সৎ বান্দার কুরবানি কবুল করেন। এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো তবে আমি তোমার গায়ে হাত তুলব না। অবশেষে এর জেরে একদিন বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করল। এটি ছিল পৃথিবীর প্রথম মানুষ হত্যা। হাবিলকে হত্যার পর কাবিল চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন কি করবে, কিভাবে তা লুকিয়ে রাখবে। তখন কাবিল দেখতে পেল একটি কাক ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে অন্য একটি কাককে দাফন করছে। এটা দেখে কাবিল ও তার ছোট ভাই হাবিলের লাশ মাটির নিচে দাফন করলো। এই ঘটনা জানতে পেরে আদম ও হাওয়া আলাইহিসসালাম খুব কষ্ট পেল। কুরআনের সূরা মাইদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতে হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল কাবিলের গল্প আছে। কুরআন শরীফে আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কুরআনে যখন তারা দুজনে কুরবানি করছিল তখন একজনের কুরবানি কবুল হলো আর অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে খুন করবই। অপরজন বলল, আল্লাহ সংযমীদের কুরবানি কবুল করেন। আমাকে খুন করার জন্য তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্য আমি হাত তুলব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালককে ভয় পাই। আমি চাই তুমি আমার ও তোমার পাপের ভার বইবে ও বাস করবে আগুনে, আর এটাই জালিমদের কর্মফল। তারপর তার মন তাকে ভাইকে খুন করতে উত্তেজিত করল। এর ফলে কাবিল হাবিলকে হত্যা করল। তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। তারপর আল্লাহ পাঠালেন এক কাক, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার উদ্দেশ্যে মাটি খুঁড়তে লাগলো। সে বলল, হায়, আমি কি এ কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। পবিত্র কুরআনে আদম ও এর দুই পুত্রের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাদের একজনের নাম হাবিল, অন্যজনের নাম কাবিল। কাবিল আদম আলাইহিসসালামের প্রথম সন্তান আর হাবিল ছিল তার ছোট ভাই। কুরআনের বর্ণনা অনুসারে তাদের একজন অপরজনকে হত্যা করেছিল। তবে মানব ইতিহাসের প্রথম এই হত্যাকাণ্ডের কারণ কী ছিল তা কুরআন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি। বেশিরভাগ ঐতিহাসিকের পিছনে নারী ঘটিত কারণ বর্ণনা করেন। এর উপর ভিত্তি করে বলা হয় ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের পিছনে আছে একজন নারী। তবে গবেষক আলেমদের অনেকেই নারী ঘটিত বিষয়টিকে ভিত্তিহীন বলেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনি তাদের আদম পুত্রদ্বয়ের যথার্থ ঘটনা শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবল আল্লাহ বিরোধী থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় পাই। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্য পাপগুলোর বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভ্রাতৃ হত্যায় প্ররোচিত করল ও সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন।
সেই কাকটি মাটি খনন করতে লাগলো এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটার মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। হাবিল কাবিলের ঘটনা বর্ণনায় বেশিরভাগ ঐতিহাসিক হত্যাকাণ্ডের পিছনে নারী ঘটিত কারণ বলে উল্লেখ করেছেন। তারা বলেন, আদম আলাইহিসসালাম শরীয়তের বিধান লঙ্ঘন করে কাবিল নিজের যমজ সুন্দরী বোনকে বিয়ে করতে চাইছিল। এক্ষেত্রে হাবিলকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছিল কাবিল। তবে গবেষক আলেমরা বলেন এই সংক্রান্ত বর্ণনাগুলো মুরসাল, অসম্পূর্ণ, দুর্বল, বনট। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, এগুলো ইসরায়েলি উপকথা মাত্র। পরবর্তী সময়ে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহবার থেকে বর্ণনাকৃত। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আরও বলেন, আদম পুত্রদের কুরবানি বিশেষ কোনো কারণে ছিল না, এর সঙ্গে কোনো নারী ঘটিত বিষয়ে জড়িত ছিল না। এর প্রকৃত কারণ ছিল হিংসা, পরশ্রী কাতরতা। কোরআনের বর্ণনা থেকেই সেটি অনুমান করা হয়। হাবিলের কুরবানি কবুল হওয়ায় কাবিলের কুরবানি কবুল না হওয়ায় কাবিলের মনে হিংসা তৈরি হয়েছিল। এই ঘটনার পিছনে নারী ঘটিত যে বিষয়টি উল্লেখ করা হয় তা যদি সত্যি হয় তবে কোরআনের বর্ণনা থেকে বোঝায় এখানে হিংসাই ছিল প্রধান ও মুখ্য কারণ। যদিও কুরবানি কবুল হওয়ার